আপডেট এই মুহূর্তে দর্শকদের জানিয়ে রাখবো, যেখানে হিন্দু উদ্বাস্তুদের নিয়েও বার্তা দেওয়া হয়েছে। বাংলায় বসবাসকারী হিন্দু উদ্বাস্তুদের বার্তা, গতকাল বৈঠকে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। হিন্দু উদ্বাস্তুদের কোনো রকম ভয় নেই। যারা 2014-এর পর বাংলায় এসেছেন তারাও নিশ্চিন্তে থাকতে পারবেন বাংলাতে। মতুয়া প্রসঙ্গে বৈঠকের সময় বার্তা, আর বৈঠকে মতুয়াদের নিয়েও কথা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। সোমবার বৈঠকের পর জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, অর্থাৎ ইন্দ্রাশিস, মতুয়াদের কোনো ভয় নেই। উদ্বাস্তু যারা হিন্দু শরণার্থী তাদের কোনো রকম ভয় নেই, হিন্দু উদ্বাস্তুদেরও কোনো রকম ভয় নেই, তাই তো? একদমই তাই। হিন্দু উদ্বাস্তুদের কোনো রকম ভয় নেই। এবং গতকালকে এই যে দীর্ঘক্ষণের বৈঠক হয়, দু দফাতে যে বৈঠক হয়েছে, সেখান থেকে দাঁড়িয়েই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটাই একেবারে সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে তিনি যেটা বলছেন, 2014-র পরে যারা এসেছে তাদেরও কিন্তু ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই। এসআরের শুনানি পর্ব চলছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন বিভ্রান্তমূলক তথ্য বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে স্পষ্ট বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, হিন্দু উদ্বাস্তু যারা রয়েছে তাদের যেরকম কোনো ভয় নেই, পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের যারা মানুষজন রয়েছে তাদেরও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই একেবারে স্পষ্টত বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং জানিয়ে শান্তনু ঠাকুরের সঙ্গেও দীর্ঘক্ষণ বৈঠক করেছেন তিনি। এবং বৈঠক শেষে এটাই কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধান্তে এসেছেন এবং এই সুস্পষ্ট বার্তাটাই কার্যত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবে যেন কোনো বিভ্রান্তিমূলক প্রচারে কেউ যেন প্রলোভিত না হয়, অর্থাৎ প্রভাবিত যাতে না হয়, সেই সমস্ত বিষয়টি কিন্তু এই গতকালের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও একবার যেটা বলার, যে হিন্দু উদ্বাস্তু যারা রয়েছে 2014-র পরে থেকে যারা এসে বসবাস করছে, এই 2026-এর বিধানসভা ভোটে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তাদের কোনো রকম আতঙ্কিত হওয়ার কারণ নেই। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের যারা মানুষজন রয়েছে তাদেরও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ধন্যবাদ তোমাকে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন একবার শুনবো। সমস্ত হিন্দু উদ্বাস্তুদের জন্য আমরা সিএর ব্যবস্থা করেছি। কোনো হিন্দু উদ্বাস্তুদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনকি 14-র পরেও যারা এসেছেন আনন্দের সাথে ভারতবর্ষে থাকুন, তাদের জন্য আমরা আইন এনেছি। কোনো হিন্দু ভারতবর্ষ ছেড়ে যাবে না। হিন্দুদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা 2014-এর পর বাংলায় এসেছেন তারাও নিশ্চিন্ত থাকতে পারবেন বাংলাতে। মতুয়া প্রসঙ্গেও বৈঠকের সময় বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে মতুয়াদের নিয়োগ বিস্তারিত আলোচনা হয়েছে, এমনটাই কিন্তু জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বাংলায় বসবাসকারী হিন্দু উদ্বাস্তুদের বার্তা, গতকাল বৈঠকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যারা হিন্দু উদ্বাস্তুদের কোনো রকম ভয় নেই। বিজেপি বিধায়ক অসীম সরকার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। হিন্দু উদ্বাস্তুদের, মতুয়াদের কোনো রকম ভয় নেই, এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কি বলবেন? দেখুন, পৃথিবীতে যে কাজটি কোনো দেশে এখনো কোনো দল করতে পারেনি, সেই কাজটি করেছেন মাননীয় অমিত শাহজি। যেটা হচ্ছে অবৈধভাবে ভারতবর্ষে যারা হিন্দুরা ঢুকেছিল, অবৈধ অর্থাৎ যারা পালিয়ে ঢুকেছে, বাধ্য হয়ে ঢুকতে হয়েছে ওপার বাংলা থেকে, দেশভাগের বলি মানুষগুলো জেহাদি মুসলিমদের অত্যাচারিত হয়ে তারা এখানে এসেছিল। তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বসবাস করতেছিল। তাদের বৈধতা দেওয়া হয়েছে 2015 সালের 7ই সেপ্টেম্বর এবং 19 সালে তাদের সিএ করে তাদের নাগরিকত্বের ব্যবস্থা করা হয়েছে 2014-এর 31 পর্যন্ত যারা এসছে। এইবার 2024 সালের 31 পর্যন্ত যারা এসছে তাদেরও বৈধতা দেওয়া হয়েছে। কি আনন্দের বিষয়! আর মমতা পুলিশ কাউকে ধরতে পারবে না। অনেক টাকা নিচ্ছিল, এদের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের হারওয়ান বাহিনী এদের ধরিয়ে দিচ্ছিল। এই জন্য একটা হিন্দুকেও যেতে হবে না, একটা হিন্দুকেও ভারত থেকে যেতে হবে না। আমার মাননীয় অমিত শাহজি, আমি তাকে ভয় নেই হিন্দু উদ্বাস্তুদের এবং মতুয়াদের। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।